কাঁচা হলুদ এবং দুধের স্বরের গুণাবলী সৌন্দর্য এবং স্বাস্থ্য রক্ষায় কিভাবে কাজ করে। তো আমি কেমন আছেন সবাই? আজকে আমি নিজের রূপচর্চার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের জন্য উপকারী। কারণ আমরা খুব ট্রেডিশনাল ওয়েতেই আমরা জানি কাঁচা হলুদের স্কিনের ব্যবহারটা খুবই ভালো। কারণ কাঁচা হলুদ দিয়ে যে স্কিনের জন্য ভালো, সেই জন্যই বিয়ের আগে গায়ে হলুদের একটা অনুষ্ঠান করা হয়, যেন স্কিনটা খুব ভালো হয়ে যায়, মানে দেখতে খুব সুন্দর। গায়ে হলুদ দিয়ে পুরো শরীরে হলুদ দিয়ে মাখানো হয়, যেন তার স্কিনটা খুব ভালো দেখা যায়, সুন্দর দেখা যায়, স্কিন টোন ব্রাইট করে। কাঁচা হলুদের কাজ কি? কাঁচা হলুদের কাজ হচ্ছে এটা আপনার স্কিনে যে আনইভেন টোন আছে, যে এক জায়গায় গাঢ় এক জায়গায় হালকা, কোথাও আপনার স্কিন গাঢ় কোথাও হালকা। আমার গায়ে লোম আছে, দ্যাটস ওয়াই একটু গাঢ় দেখা যাচ্ছে। বাট এরকম হয় যে স্কিনের একটা পার্ট আমি দেখাতে পারি, একটা পার্ট একটু গাঢ়, আবার এই জায়গাটা হালকা। তো এই গাঢ় আর হালকাটাকে আপনার ইভেন করে দিবে, আপনারা কাজ করে দিবেন অবশ্যই। কারণ কাঁচা হলুদের রংটা রয়ে যায়, আর নখের মধ্যেও মানে চলে আসে। আমি অলরেডি ধরে আমার হাত কালা হয়ে গেছে কিছুটা, ওটা চলে যাবে। তো আমি বাকি অনেকগুলো যেহেতু এই কাজটা আমি করেই করবো, এই জন্য করে নিচ্ছি। হ্যাঁ, কাঁচা হলুদের একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে স্কিনকে ব্রাইট করে, স্কিনের টোনকে ব্রাইট করে, প্লাস আনইভেন যে স্কিন টোন আছে, কোথাও গাঢ় কোথাও হালকা, সেই স্কিন টোনটাকেও আপনার ইভেন করে দেয়, মানে ব্লেন্ড করে দেয়। কাঁচা হলুদের মধ্যে এই অ্যাসিডিক একটা জিনিস আছে, সেই কারণেই স্কিনটা এতটা সুন্দর হয়। আর যাদের স্কিন খুব রুক্ষ, মানে রাফ, তারা সেই স্কিন, মানে পানির অভাব, মানে ড্রাই স্কিন, তারা দুধের সর দিয়ে এই যদি কাঁচা হলুদের মাস্ক ইউজ করেন, তাহলে আপনাদের স্কিনটা অনেক ভালো থাকবে। এবং দুধের সর স্কিনের জন্য ভালো, কাঁচা হলুদ ভালো, দুইটাই ব্রাইটেনিং এবং সফটেনিং এর কাজ করবে আপনার স্কিনকে। কিন্তু যাদের অয়েলি স্কিন, তারা কখনোই দুধের সর ইউজ করবেন না। আপনারা ইউজ করবেন হচ্ছে নিম পাতা, তেতো, করলা বাটা, কাঁচা হলুদের সাথে নিম পাতা বাটা মিক্স করে আপনারা ব্যবহার করবেন। চাইলে একটু লেবুর রস দিতে পারেন। স্কিনের জন্য ভিটামিন সি খুবই ভালো। আপনারা যদি আপনাদের ডেইলি ডায়েটে একটা কাঁচামরিচ আর একটা লেবু ভাতের সাথে খান, এক টুকরা লেবু, তাহলে আপনার প্রতিদিনের ভিটামিন সি এর চাহিদা পূর্ণ হয়ে যাবে। আপনারা বোধহয় জানেন না, কাঁচামরিচও ভিটামিন সি আছে। তো এইভাবে আপনি আপনার ভিটামিন সিটা পূর্ণ করে নিতে পারেন। আর স্কিনের জন্য আপনি ব্যবহার করতে পারেন, আপনি টক দই ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার দুধে। তারপরেও টক দই তো ফ্যাট থাকে, তো যাদের অয়েলি স্কিন, তাদের মিল্ক ডেইরি প্রোডাক্টটা ইউজ না করাই ভালো। আর আপনারা যে কোনো জিনিসই র্যাশ হতে পারে, বাট যদিও এগুলো হার্বাল প্রোডাক্ট, র্যাশটা কে অ্যাভয়েড আপনারা 2-3 বার দিয়ে দেখতে পারেন। তাহলে আপনারা ডেইলি ইউজ করবেন না, সপ্তাহে 3 বার, একদিন পরপর ইউজ করেন বা 2 দিন পরপর। তারপরে যখন আপনার স্কিনে স্যুট করে যাবে, তখন আপনি একদিন পরপর করেন, তারপর ডেইলি করতে পারেন। আর হার্বাল জিনিস ইউজ করলে একদিনে কোনো কিছু সুন্দর হয়ে যায় না। হ্যাঁ, কিছুক্ষণ ভালো লাগে, কিন্তু আর হলুদ জিনিসটা আপনি কোনো পার্টিতে যাওয়ার আগে মুহূর্তে কখনোই হলুদের কোনো প্যাক ইউজ করবেন না। সেটাতে আপনি হলুদের একটা ইয়েলিশ ভাব আপনার স্কিনে রয়ে যায়। আপনি অবশ্যই 1 থেকে 2 দিন আগে আপনি ব্যবহার করবেন, আগের দিন ব্যবহার করবেন, যেটা ধুয়ে পরে চলে যাবে, ওইটা সময়টা আপনাকে দিতে হবে। হলুদের রংটা কিন্তু থেকে যায়, এবং থেকে যায় বলে ওটা স্কিনে ভালো কাজ করবে। তো এই জিনিসগুলো আপনার মনে রাখবেন, টিপসগুলো। আর আমি এটাকে পুরো 1 কেজি হলুদ নিয়েছি, সরি আজাদ করছি, একটু পরে কথা বলছি। আমি এর মধ্যে ফ্রাই করে এটা শেষ করব। এখন আমি কাঁচা হলুদগুলো, আমি এখানে 1 কেজি কাঁচা হলুদ নিয়েছি, 3 কেজি দুধ নিয়েছি। এই 3 কেজি দুধ থেকে যে সরটা বের হবে, সেই সরটা আমি 1 কেজি কাঁচা হলুদ আমি ইউজ করবো। তো 1 কাপ সরের সাথে 1 কাপ বাটা হলুদই ইউজ করবেন ইকুয়াল। আর যাদের অয়েলি স্কিন, তারা অবশ্যই 1 কাপ, আপনারা নিম পাতা বাটাটা মিক্স করে এভাবে কিউব করে রেখে দেবেন। কি আছে, তো আমি তো সেই জন্যই আমি করি কি, এই যে গরুর দুধ আমরা খাই ফার্মের, ডিরেক্টলি নিয়ে আসি। তো সেই গরুর দুধ জাল দেওয়ার পর যে সরটা হয়, গরুর দুধের সর আর এই কাঁচা হলুদ যদি আপনারা একসাথে বেটে ব্লেন্ডার করেন,
বেটে ব্লেন্ডার করে সেইটাকে আমি আইস কিউবের বক্সের মধ্যে কিউব কিউব করে রেখে দিব। তারপর সেই কিউবগুলো থেকে যে কোনো একটা দিনে বা দুইটা আমি গরম, যেহেতু গরমের কালে এভাবে আর আস্তে আস্তে মেখে 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 এটাকে আমার মুখের মধ্যে দিয়ে দিব। আরামও হবে এবং মাখাও হয়ে যাবে এবং প্রিজার্ভ করে রাখা হবে। আপনাকে ডেইলি তৈরি করতে হবে, এভাবে কিউব করে রেখে দেবো। আর তো আমি করছি, দেখি কতটুকু আপনাদেরকে দেখাতে পারি, কিন্তু বিষয়টা পুরোটা আপনাদেরকে বলে দিলাম। থ্যাংক ইউ। এইভাবে করে আমরা দুধের স্বর বারবার উঠিয়ে নেব। এতটুকু দুধের স্বরের সাথে মিলানো হবে, এটা আমি এই ডিপে উঠায় রাখছি। দুধের স্বরের সাথে মিশিয়ে আমি বক্সে করে করে রেখে দেবো, সেটা পর ইউজ করবো। ওগুলো সবই ডিপ ফ্রিজিং হবে। আমি আপনাদেরকে দেখালাম কিভাবে আমি কাঁচা হলুদগুলো ব্লেন্ড করে নিয়েছি, আর অর্ধেকের বেশি আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর বাকি অল্প একটু নিয়েছি যেটা আমি দুধের স্বরের সাথে মিশাবো। এই যে আমি দুধের স্বর বারবার বারবার তুলে নিয়েছি, আমি সেটাও আপনাদেরকে দেখিয়েছি এক দুই বার কিভাবে তুলে নিয়েছি। আমি শেষবারটাও দেখাচ্ছি। দুধটা গরম দুধটা একটু ঠান্ডা হয়ে এসেছে, আমি চুলায় রেখে রেখেই বারবার তুলেছি। যেভাবে করে চামচ দিয়ে শর্টটাকে একসাথে করে নেবেন, তারপরে এই ঝাঁঝরি চামচটা দিয়ে শর্টটা রেখে দেবেন। খুবই ইজি। এটা যতক্ষণ চুলায় থাকবে একটু পরপরই হবে, মানে 2-3 মিনিট পরপরই আপনি তুলতে পারবেন। যতটুকু প্রয়োজন সেই পরিমাণে তুলে নেবেন। এইভাবে দুধের স্বরগুলো আমি উঠিয়ে নিয়েছি। এখন এই দুধটা খাওয়ার জন্য রাখবো। এই দুধ দিয়ে শরীর যখন খারাপ থাকবে, জ্বর আসবে, হলুদ দিয়ে দুধ কিন্তু আমরা বাংলাদেশে খুব একটা খাই না, বা ক্যালকাটা ইন্ডিয়াতে এটা খুব বেশি চলে। শরীর খারাপ থাকলে দুধ দিয়ে আপনি কাঁচা হলুদও ইউজ করতে পারেন, আবার শুকনা হলুদের গুঁড়াও গুলিয়ে খেতে পারেন, সাথে মধুও দিতে পারেন, যেটা শরীরের জন্য খুবই ভালো। এটা একটা রেমেডি। আরেকটা হচ্ছে কাঁচা হলুদের এই যে মিশ্রণ, অথবা কাঁচা হলুদ টুকরো টুকরো করে ভিজিয়ে রেখে এটা জাল দিয়ে এটার সাথে মধু দিয়ে লেবু চিপে খেলেও আপনার পেটের অনেক ধরনের সমস্যা, যেমন আপনার ব্লাড প্রেশার কন্ট্রোল ইত্যাদি কাজের জন্য খুব ভালো। স্কিনেরও অনেক কাজে দেয় আপনি যদি খান। তার হার্টের ব্লাড প্রেশার কন্ট্রোলটা বললাম কি, রক্তচাপটা কন্ট্রোল করে হলুদ, দ্যাটস ওয়াই এটা হার্টের জন্য খুবই ভালো। আমি প্রতিদিন সকালেই হলুদের এই গুঁড়া খাই। কাঁচা হলুদটা সবসময় পাই না, এই যে এবার করে নিয়েছি, আমি এটা খাবো। কিন্তু আমি শুকনো হলুদের গুঁড়া, আমি এটা বলে রাখি আপনাদেরকে, শুকনো হলুদের গুঁড়া, মেথির গুঁড়া, তারপরে হচ্ছে চিয়া সিড, দারচিনির গুঁড়া, এই সবগুলো আমি মিক্স করে সকালবেলা খেয়ে দেবো, এক চামচ আধা চামচ করে। এতে কি হয়, আমার হার্টের রোগ, তারপর আপনার যত গ্যাস রোগ, পেটের পাকস্থলী ক্রিয়া, স্কিনের সব কিছুর জন্য এটা খুবই ভালো। এবং আপনি স্লিম থাকতে পারবেন দারচিনি গুঁড়াটা থেকে স্লিমিং এর কাজ করে। এবং দারচিনি আপনার কোন দারচিনি? 2 ধরনের দারচিনি আছে, একটা হচ্ছে বাকলওয়ালা, আর একটা হচ্ছে বাকল ছাড়া, যেগুলো রাউন্ড করা পাওয়া যাবে, বড় বড় সুপার শপগুলোতে পাওয়া যায় এখন। সেই দারচিনিটা আপনার কিন্তু খুব উত্তেজনা দেয়, মানে আপনার শরীরকে খুব স্টেইন আছে ওই বাকল ছাড়াটা। আর বাকল যেটা, সেটা হচ্ছে কি খুব সুন্দর ফ্লেভার এবং আপনার খাবারকে ফ্লেভার এবং সুগন্ধের জন্য খুব ভালো। তো আপনি যদি প্রতিদিন শুধু ওই
বাকল ছাড়া দারচিনিটা খান, সেটা আপনার জন্য আবার অতিমাত্রায় খারাপ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনি বাকলওয়ালা ইয়েটা ইউজ করবেন খাবারের ফ্লেভারের জন্য। আর যখন আপনি শারীরিক কোনো ব্যবহারের জন্য যে স্লিম হতে চাচ্ছেন, আপনি শক্তি প্রয়োজন, তখন আপনি ওই বাকল ছাড়া দারচিনিটা খান। ঠিক আছে, তো আমি এখন দেখাচ্ছি যে কিভাবে যে দুধের শর্টটা আমি এই কাঁচা হলুদের বাটার ভিতরে দিয়ে দিব। পুরোটাই দিয়ে এটাকে আবার ব্লেন্ড করে নেব, যেন আমি মুখে, হাতে, পায়ে, বডিতে সব জায়গায় ইউজ করতে পারি। গোসলের সময় আপনারা এটা মেখে গোসলের মধ্যে একটু দাঁড়িয়ে থাকতে হবে 10 থেকে 15 মিনিট, যেন আপনার বডিটা ভালো করে স্ক্রাব করবেন। এটাকে একদম ঘষবেন, যেটা স্ক্রাব অব্দি ঘষে 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 আপনি সারা বডিটাকে ক্লিন করবেন। আর একটু রেখে দিয়ে শুকানো প্রচুর কিছু রাখতে পারলে খুবই ভালো। সেইভাবে আপনারা রেখে বসে দিন, তাহলে আপনার স্কিন আস্তে 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 অনেক ব্রাইট, ফ্রেশ এবং দেখবেন যে ডার্ক শেড এগুলো চলে গেছে। সেটার জন্য কাছে লাগবে। আমরা এখন একটা ব্লেন্ড করে কাজ করি। তো আমি দুধের স্বর আর কাঁচা হলুদের পেস্ট তৈরি করে নিয়েছি। এটা এখন আমি ফ্রিজে রেখে দিব এভাবে কন্টেনারে ভরে, যেন আমি ইউজ করতে পারি। আর কিভাবে শুয়ে শুয়ে দিলে খুব ভালো হতো, ব্যাপার করে বসে থাকতো। লিকুইড তো একটু বারবার দিচ্ছি যেন পুরুত্বটা আসে, শুকাতে একটু সময় লাগে। আপনার যদি স্কিন ডিজিজ থাকে কখনোই হলুদ ইউজ করবেন না। স্কিন ডিজিজের জন্য হলুদ না সরায় যাবে। আপনি সেখানে নিম পাতা বাটা অথবা করলা বাটা সেগুলো ইউজ করবেন, হলুদ স্কিন ডিজিজের জন্য না। কিন্তু কাটা, ছেঁড়া, পোড়া ওগুলোতে ইউজ করতে পারবেন, সেগুলোতে আপনার হলুদ ভালো কাজে দেবে। আমরা শুকানো পর্যন্ত অপেক্ষা করি।